আচ্ছা, দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই ঘুরি, মর্নিং ওয়াক করি, কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটবো, সেটাই তো আপনারা বিতর্ক করেন। অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনো দিন রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি, সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? না, এই যে সুদর্শন চক্র, শূর্পনখা, পুতনা রাক্ষসী, আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো। তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না। আর আমি ওইরকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো। আমি সব জিনিসের জবাব দিই। কারো গায়ে পড়ে আমি ঝগড়া করি না, কারো সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না, কিছু যায় আসে না আমার। আর ড্রামা করলে আমি একটু উত্তর দিই। তার অনেকেই বলছেন পুরনো ফর্মে দিলীপ ঘোষ। পুরনো যারা আমাকে খোঁজ রাখে না তারা, আমার ফর্ম একই রকমই থাকে। অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে, তার প্রতি আমার খুব দয়া হয়। আমার ফেসবুক দেখে নিন, গত 10 বছর যেদিন থেকে রাজনীতিতে এসেছি আমি, তার আগে তো ফেসবুকও ছিল না। তো দেখে নেবেন আমি সারাদিন কী করি, আর সেভাবেই করছি। আপনাদের যখন খবর দরকার আপনারা খবর করেন। এই যে আজকে মতুয়া মহামেলা শুরু হচ্ছে, তার আগে তো হাইকোর্ট নিষ্পত্তি হয়ে গেছে যে শান্তনু ঠাকুর দায়িত্ব পেলেন না, মমতা বলা ঠাকুর পেলেন। এটা জানার পরে অসীম সরকার, আপনাদের দলেরই একজন বিধায়ক, তিনি গিয়ে প্রণাম করে বললেন যে উনি তো মা তো মাই হয়। এটাতে কি কোথাও দেখুন, ওটা একটি ধার্মিক সম্প্রদায়ের ব্যাপার, পারিবারিক ব্যাপার এসে যায়। অনেক সংগঠনে আমরা দেখেছি সেখানে পারিবারিক সমস্যাও তৈরি হয় গুরুদেবের পরে অধিকার নিয়ে, কারণ আর্থিক ব্যাপারে চলে আসে। পূজনীয় অনুকূল ঠাকুর এত বড় সাধক, তার পরিবারের সমস্যা হয়েছিল। ব্যবসা নিয়ে আম্বানির সমস্যা, পরিবারের সমস্যা দেখে, এটা পারিবারিক সমস্যা। কিন্তু যারা মতুয়া মথের ধার্মিক ব্যক্তি, শ্রদ্ধার সঙ্গে গুরুদেব গুরুচাঁদকে পুজো করেন, শ্রদ্ধা করেন, তারা আমাদের কাছেও পূজনীয়। তাদের মনে যেন কোনো ক্লেদ না আসে। ভক্তরা ভগবানকে ভালোবাসেন, গুরুদেবকে ভালোবাসেন। মাঝখানে যা সমস্যা সেটা আইন কানুন হচ্ছে, ঠিক আছে। তো বারুণীর মেলা কালকে আমি ওখানেও গিয়েছিলাম, আশেপাশে বারুণীর মেলার প্রস্তুতি চলেছে, আমাদের ছেলেরা সবাইকে জলপান করাচ্ছে। তো সেটা আমি সমস্ত ভক্তদের কাছে বলবো, আপনারা এর মধ্যে পড়বেন না, আপনারা যান, বারুণীর স্নান করুন, মেলায় যান, আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই জীবনযাপন করুন। সব পার্টিতে কিছু সমস্যা থাকেই, কারো পছন্দ অপছন্দ। যেহেতু পার্টির মধ্যে একটা নির্বাচন চলছে, প্রক্রিয়া চলছে পরিবর্তনের, কিছু লোক অধৈর্য হয়ে যাচ্ছে, কিন্তু কেউই পার্টির শৃঙ্খলার বাইরে নয়, সে যত বড় নেতাই হোক। আপনারা জানেন সেখানে কল্যাণ সিংয়ের মতো নেতাকে আমরা পার্টি থেকে সরিয়েছি, উমা ভারতীকে পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি ডিসিপ্লিন পার্টি, আদর্শ নির্ভর পার্টি, সাধারণ কর্মীদের পার্টি। তো সেখানে কেউ ব্যক্তিগত তার ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার উপরে পার্টি চলবে না। তার জন্য পার্টির আছে, ব্যবস্থা আছে, দেখছেন তারা ব্যবস্থা নেবেন। 26-এর ভোটের আগে দলের নিচুতলার কর্মীরা তারা পূর্ণ সময়ের একজন সভাপতি চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই সভাপতি এলো না। এবারে পশ্চিমবাংলা নিয়ে আপনারা বেশি চিন্তিত। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির প্রতি 3 বছর অন্তর সাংবিধানিক নির্বাচন হয়, সেটা চলছে। পশ্চিমবাংলায় কেন, অন্যান্য রাজ্যে ধরুন সব জায়গায় ঘোষণা হচ্ছে, কথাবার্তা চলছে। যারা ঠিক মনে করবেন সর্বভারতীয় নেতারা, যারা দায়িত্বে আছেন, তারা করবেন। সেই অন্য রাজ্য হবে, পশ্চিমবঙ্গ হবে, আলাদা করে পশ্চিমবাংলায় কিছু হবে না, সেই প্রক্রিয়ায় চলছে। হয়তো আমাদের কাছে একটু বিশেষ, যেহেতু আমাদের আগামী বছর নির্বাচন আছে। আমাকেও হাজার হাজার কর্মী বলছেন দাদা কবে হবে। আমি ভাই অপেক্ষা করো, হবে। পার্টির উপরে আস্থা রাখো, আর তার দ্বারাই পরিবর্তন হবে।